কি জোরে না ধীরে? ধীরে। আমিন ধীরে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, দাউদ, নাসাই ৭৬ সকল হাদিস ছেড়ে দিলাম আমি। এমন কোন বাপের হালাল সন্তান দেখাতে পারবে না জোরে আমিন পড়ার কথা অর্ডার করা হয়েছে। বলা হয়েছে ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে ফাকুলু আমিন, তোমরা কুলু বলো আমিন জোরে। ইমামের পিছনে একটা কথাও বলা যাচ্ছে না, খালি আমিনটা জোরে হবে না। হ্যাঁ ও করে ওঠে এক শ্রেণীর পাপ্পার আছে, হ্যাঁ কে রে হঠাৎ করে কি হলো, সবাই চুপচাপ হ্যাঁ ও করে ওঠে কেন? পৃথিবীর এমন কোন কিতাব নেই যে কিতাবে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, ৭৬ সব হাদিস ছেড়ে দিলাম, একটা কিতাবে দেখে জোরে আমিন বলার কথা না, কুলু আমিন, এটাই অর্ডার। সুবহানাল্লাহ বলেন, আমিন বলো। আর এই অর্ডারটা ফিল আপ হবে ইদা করা আল্লাহর হাবিবের সেই হাদিস, বুখারী মুসলিমের হাদিস। হুজুর বললেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতিমা, ইমামকে নিযুক্ত করা হয় তাকে মানার জন্য, অনুসরণ করার জন্য। হুজুর বললেন ইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম তাকবীর দেয়, ইমাম জোরে দেয় না ধীরে দেয়? এখন আল্লাহ বলে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর দাও। এখন আপনি জোরে দিবেন না ধীরে দিবেন? একই জায়গায় মাসলা দুইটা, ইমাম জোরে দিতে হবে, মুক্তাদি কিন্তু কোনোটাই নাই। ইমাম জোরে দিল না ধীরে দিল সেটাও এই হাদিসে নাই, মুক্তাদি জোরে দিবে না ধীরে দিবে এটাও হাদিসে নাই। বুঝে নিতে হবে মুক্তাদি কখনো ইমামের পেছনে কথা বলতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইদা কাব্বারা, যখন ইমাম তাকবীর দেয়, ইমাম দিবে জোরে তাকবীর, ফাকাব্বিরু, তোমরাও মনে মনে তাকবীর। ওয়াইদা করা, যখন তিনি তেলাওয়াত করছেন, আনসিতু, তোমরা চুপ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে আমরা শুধুমাত্র এইটুকু বুঝবো, বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তাহলে ইমামের পিছনে তাকবীর দূরে দিবেন না ধীরে দিবেন? তাকবীরের অর্ডারও ফাকাব্বিরু, তোমরা তাকবীর দাও, কুলু আমিন, আমিনের অর্ডারও তোমরা আমিন পড়ো। দুইটাতে জোরে শব্দ নাই, তে একটা ধীরে পড়বেন আরেকটা জোরে পড়বেন কেন? দুইটাতে জোরে মারে দেন কথা, মানে কি হলো? এক হাদিসের অর্ডার মানবেন কাব্বিরু ধীরে, যারা জোরে আমিন পড়ে তারা কি তাকবীর জোরে দেয় না ধীরে দেয়? ধীরে দেয় না? তাহলে তাকবীর দিচ্ছে ধীরে, হাদিসের ইবারতে জোরেও বলা নাই আস্তেও বলা নাই। আর কুলু আমিন সেখানেও জোরে বলা নাই আস্তে বলা নাই, ওটা দিবেন জোরে, কারণ হানাফিরা যেহেতু জোরে দেয় না, কি কথা বলেন না কেন? আর এটা দিবেন ধীরে, হানাফিরা ধীরে দিচ্ছে, তাহলে এখানে বিপরীত করা লাগবে না? হানাফিরা ধীরে দিচ্ছে, আপনি জোরে মারেন। এই জন্য বাবাজি যেদিক দিয়েই যাবেন আমি কিন্তু চার সাইডে ধরে ফেলবো। ওই যে মুন্সি, আল্লাহর কসম কোন দিন আমি মাযহাবের বিরুদ্ধে বলি নাই, দাঁড়া তোকে আমি একবার ঘরত তুলবো ইনশাআল্লাহ, ঘরের মধ্যে ঢুকাবো। তোমরা উৎপাত করবে, উল্টাপাল্টা বলবে, হাদিসের দলিল না দিয়ে তোমার কথা বলবে। আমরা মালিকের দয়ায় কথা বলি, নয় অহংকার, নয় গৌরব, নয় হিংসা, নয় বিদ্বেষ, নয় কারো দুশ্মনী। উদ্দেশ্য আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের উপরে টিকে থাকতে হবে, কারো সাথে মহব্বত করতে হবে। এই মহব্বত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো সাথে মন খারাপ করতে হবে, সম্পর্ক নষ্ট করে দিতে হবে, এই সম্পর্ক নষ্টটাও আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা খুব খেয়াল করবেন, বুখারী মুসলিমের হাদিস। বাবাজিরা আমার, এবার কেরাত হয়ে যাচ্ছে কি, ঠিক আছে তো? রুকুতে চলে যাবেন, রুকু দেখাই দেব? রুকু দেখানোর দরকার নাই, রুকুর মধ্যে মাথাটা আর আপনার কোমরটা সরাসরি সোজা হয়ে যাবে, ঠিক আছে? সোজা থাকবে, কিন্তু মহিলা সোজা করবে না। মহিলা শুধুমাত্র তার দেখেন কি দুই হাঁটু আস্তে করে একটু চেপে ধরবে, একটু নিচের দিকে ঝুঁকবে, এটাই হয়ে যাবে তার রুকু। কিন্তু আপনার তা হবে না। আপনাকে সোজা হতে হবে, মাথা আর পিঠটা সোজা হতে হবে,
এটা হলো পুরুষের রুকু। মহিলার রুকু শুধুমাত্র হাঁটু ধরতে গিয়ে যতটুকু বাঁকা হওয়া লাগে, এইটাই মহিলাদের রুকু। বাবাজি সেজদায় চলে গেলেন, দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা পরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে এত বড় তাসবিহ পড়া যাবে না। সুবহানাল্লাহ, 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 এই 3 বার তাসবিহ পড়ার ঊর্ধ্বে যদি কোনো সময় আপনি ব্যয় করেন, 2 ফরজের মাঝখানে আপনার অগুসরেই নামাজটা বাতিল হয়ে যাবে। এই জন্য হানাফি মাযহাবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এই পর্যন্ত যাওয়ার দরকার নাই। এখানে 3 তাসবিহ পার হয়ে যাবে। রব্বানা লাকাল হাম 3 তাসবিহ এই পর্যন্ত যথেষ্ট। ফরজ নামাজে কখনোই অতিরিক্ত তাসবিহ পড়তে পারবে না, তাহলে তার নামাজটা বাতিল হয়ে যাবে। নফল ইবাদতে, নফল নামাজে, সুন্নত নামাজে আপনি সারাদিন সেজদা করে থাকেন, সারাদিন সেজদায় সালাতুত তাসবিহ পড়েন, রুকুর মধ্যে সারাদিন দাঁড়িয়ে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফরজ নামাজ যেন বাতিল না হয়, কারণ এটা হলো আপনার উপর ফরজ। একবার যদি বাতিল হয়ে যায়, 1 ওয়াক্ত নামাজের জন্য 1 নয় 2 নয় 80 হুব্বা, বুখারী মুসলিমের হাদিস, 1 নয় 2 নয় 80 হুব্বা আপনাকে জাহান্নাম ভোগ করতে হবে যদি আল্লাহ মাফ করে না দেয়। এই জন্য ফরজ নামাজে কোনো অতিরিক্ত নফল তাসবিহর দরকার নাই। নফল আদায় করতে গিয়ে ফরজ যেন ছুটে না যায়। বুঝে আসে? এই জন্য তাসবিহ রব্বানা, না কষ্ট পাচ্ছেন নাকি আপনি? রব্বানা যথেষ্ট। রুকুতে চলে যাওয়া হলো। আপনি কমের পক্ষে 3 বার তাসবিহ পড়বেন। কয়বার? ইমাম কমের পক্ষে 5 বার। কারণ ইমাম যদি 5 বার না পড়ে, পিছনের মুসল্লি 3 বার পড়ার সুযোগ পাবে না। তাসবিহ হয়ে গেল, চলে গেলেন রুকু থেকে সেজদায়। সেজদায় যাওয়ার সময় আপনার হাত আঙ্গুলগুলি সোজা কেবলামুখী থাকবে। বলেন মা, বলেন কি মুখী থাকবে? কেবলামুখী থাকবে। হাঁটু নিচে থাকবে, পাগুলি, পিছনের পাগুলি খাড়া থাকবে। কি কথা খাড়া থাকবে। আর আঙ্গুলগুলি যতটুকু ভাঙ্গা যায় কেবলামুখী থাকবে। কথা বোঝেন নাকি আপনারা? এরপরে সেজদার ভিতরে মাঝখান দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা বের হতে পারে, এরকম ফাঁকা রেখে মাথা আর নিজের পিছনটা এরকম করে রাখতে হবে, যাতে করে ভিতর দিয়ে একটা ছাগল পাস করতে পারে। এটা হলো পুরুষের সেজদা। তাই করে মহিলাকে বিলায়ে দিবেন না। মহিলা সেজদায় যাবে সব সহ মিলিয়ে, হাত, বুক, এই কথা বুঝতেছেন নাকি? উরু সব সহ মিলিয়ে একেবারে শুধু মাথার নাকটা যেন, কপাল আর নাকটা যেন মাটিতে থাকে, আর হাতের আঙ্গুলিগুলি যেন এগুলি বিছিয়ে দিয়ে, পুরুষ যদি এই কনুই পর্যন্ত হাত বিছিয়ে দেয় নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু মহিলা যদি কনুই খাড়া করে তার নামাজ বাতিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন আমার কথা? মহিলা যদি খাড়া করে বুঝবে এটা ওয়াহাবি মহিলা, নয়তো বা মাসলা জানে না। কথা বলছেন না কেন? চলে সব মিলিয়ে সেজদা হবে। সেজদা দিলেন, সেজদার তাসবিহ হয়ে গেল। এরপর আপনি জলসায় বসলেন। প্রথম জলসায় বসে 3 তাসবিহ বেশি যেহেতু পড়া যাবে না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, তাসবিহ 3টা না 6টা। এই জন্য এটা নফল নামাজে হবে, ফরজ নামাজে পড়ার সুযোগ হবে না। কথা কি বুঝে আসে? একটু বোঝার চেষ্টা করবেন। ইমামের পিছনে নামাজ পড়ছেন, ইমাম যদি আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার আগে আপনি রুকুতে যেতে পারবেন না। আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার আগে দাঁড়াতে পারবেন না। আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার আগে সেজদায় যেতে পারবেন না। আল্লাহু আকবার ধ্বনি না দেওয়ার আগে আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। মনে হয় ইমাম দাঁড়াইছে, এই মনে করে দাঁড়িয়ে গেলেন, ইমাম পড়ে আছে, আপনার নামাজ বাতিল। কথা কি বুঝে যায়? আপনি ইমাম সেজদার ভিতরে অথবা রুকুর ভিতরে ইমাম তাসবিহ পড়েছেন, আল্লাহু আকবার শব্দ দিয়ে দাঁড়িয়ে গেছে,
ইমামকে ফলো করা ওয়াজিব, আর আপনার তাসবিহ পড়া নফল। এখন কিছু আমার ভান্ডারি ভাই আছে, তয়সুরি তবলিগ জামাতের ভাইয়েরা, সেজদাত পরে তো পড়েই থাকে, ইমাম আল্লাহু আকবার করে সূরা কেরাত শুরু করেছে, ও পড়ে আছে। মানে কি তসবিহ আলা, তসবিহ পড়া নফল আর ইমামকে অনুসরণ করা। এ মুসলমান, ইমামকে অনুসরণ করতে হবে। আপনার যদি তাসবিহ নাও হয় তবুও তাসবির দরকার নাই, ইমামকে অনুসরণ করে দাঁড়ায় যাবেন, বসে যাবেন। সাবধান থাকতে হবে ইমামের আগে যেন রুকু না যায়, ইমামের আগে যেন সেজদা না যায়। ইমামের পিছনে যদি আপনি কেরাত পড়তে চান, আপনি যদি ইমাম যদি জোরে পড়ে, শোনা ওয়াজিব, যদি শোনা ওয়াজিব, যেহেতু হাদিস কোরআন শরীফের আয়াত অর্ডার করলো, ইমাম যদি জোরে বলে শোনা ওয়াজিব। এখন জোরে বলতেছে না, ধীরে বলতেছে। এখন যদি আপনি মনে করেন আমি একটু পড়তে চাই, তাহলে ইমাম পড়তেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর আপনি যেহেতু গায়েব জানেন না উনি কোথায় পড়তেছেন, আপনি ওভারটেক করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনে চলে গেলেন। আল্লাহর কসম, আপনার জানার বাইরে নামাজ বাতিল হয়ে যাবে। রুকুতে আপনি ইমামের আগে গেলে যেমন নামাজ বাতিল হয়, সেজদাতে আগে গেলে যেমন নামাজ বাতিল হয়, আপনার তার নামাজের ভিতরে যদি কেরাত পড়তে চান মনে মনে, এই কেরাত যদি ইমামের উপরে ওভারটেক হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যাবে। বুঝে আসে না কোনে? না কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মহিলা পুরুষের নামাজের নিয়ম কম বেশি আছে, এগুলি খেয়াল রাখবেন। আমি এক কথায় বলে দিয়ে শেষ করি মহিলাদের কথাটা। মহিলাদের বিষয়টা কি, বর্তমানে অনেক জায়গাতে দেখা যাচ্ছে মহিলা পুরুষ একাকার করে ফেল দিচ্ছে, কিন্তু আসলে আল্লাহ পাক বলেছেন মহিলা পুরুষ একরকম নয়। লাইসাত যাকারু কাল উনসা, ডাইরেক্ট কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত শরীফ নম্বর 36। তাছাড়া হাদিস শরীফ এবং ফিকাহের বহু কিতাবাদিতে, সমস্ত সহিহ হাদিস শরীফ, ফিকাহের বহু কিতাবাদিতে পুরুষ মহিলার নামাজের অনেক পার্থক্য বর্ণনা করা হয়েছে। এখন আমি আপনাদেরকে ডাইরেক্ট বলতেছি, হাদিস শরীফের মন্থন করে, যেমন গয়াতুল আওতার সহ, রুদ্দুল মুতার, দুরুল মুক্তার, ফতোয়া কাজী খান, আহসানুল ফতোয়া, ফতোয়া দাউলুম দাওবন, ফতোয়া ইমদাদি, ইমদাদুল ফতোয়া, খারেজিদের ফতোয়ার কিতাব, এইটা আহসানুল ফতোয়া, খারেজি ভাইদের ফতোয়ার কিতাব, দাউলুম দাওবন, খারেজি ভাইদের ফতোয়ার কিতাব। তারপরে যত রকমের ফতোয়ার কিতাব আছে সব ফতোয়ার কিতাব একমত। ফতোয়া আলমগিরি, ফতোয়া ইমাম আবেদিন শামী রহমতুল্লাহ, ফতোয়া শামী, যত ফতোয়ার কিতাব সব ফতোয়ার কিতাব একমত। সেই মতটা কোত্থেকে নেওয়া হয়েছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, হাদিসের ভিত্তি দিয়া, দলিল ভিত্তিক মহিলা এবং পুরুষের নামাজকে আলাদা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইটা কি দেখাই দেব আমি? মানে কথা কোনে দেখেন, এই কথাটা শুধু দেখাই দিয়ে শেষ করে দিচ্ছি। মহিলারা তাকবীরে তাহরিমা বলার সময় কাঁধ পর্যন্ত হাত উঠাবে। এই যে কাঁধ, কান পর্যন্ত নয়, মনে থাকবে তো? মহিলারা আস্তিনের ভিতর থেকে হাতুড়ি বের করবে না। মহিলা একটা ওড়না পরেছে দোপাট্টা, অথবা উপর থেকে হিজাব পরেছে, হিজাবের বাইরে হাত বের করবে না, ভিতর থেকেই হাত বাঁধবে। কি কথা কি বোঝা যায়? ভিতর থেকেই এইভাবে হাত আস্তে করে এখানে নেবে, ভিতর থেকে। মহিলা আস্তিন থেকে হাত বের করবে না, এটাই, হাতুড়ি বের করবে না। মহিলারা ডান হাতের হাতলি বাম হাতের উপর রাখবে, কিন্তু ধরবে না, রাখবে। কথা কি বোঝা যায়? আমি কিন্তু আপনাদের কেতাব খুলে দেখাচ্ছি, যতগুলি হাদিসের উদ্ধৃতি দিলাম এবং যতগুলি ফিকহের কেতাবের উদ্ধৃতি দিলাম, মাসলা ফতোয়ার কেতাব, এই উদ্ধৃতি সব আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে সেই কথাটার মন্থন করে শুধু কথাটা বলছি অল্প সংক্ষেপ করার জন্য। কিন্তু সব যদি ডিটেইলস আমি একটা পর একটা বলতে যাই, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। এমনি তো বেজে গেল কত, দেখছেন তো কি কথা বুঝতেছেন আপনারা? তা শেষ করে দিচ্ছি। মহিলারা স্তনের নিচে হাত বাঁধবে, পরিষ্কার হাদিসের ইবারত আমাকে বলতেই হবে। কোথায় হাত বাঁধবে? স্তনের নিচে। কি স্তনের নিচে এখানে বাঁধবে নাকি? না, স্বাভাবিকভাবে হাত যদি এভাবে চাপে ধরে এভাবে ধরে, তাহলে স্বাভাবিকই হাতটা কিন্তু স্তনের নিচে যাবে। কথা কি বোঝা গেছে? হাত কি এভাবে ধরলে কি হবে? স্তনের নিচে যাবে না। আর যদি এইভাবে ধরবে স্তনের নিচে, এটা কিন্তু হবে না। তাহলে হাত খোলা লাগলো, হাত চাপানো অবস্থায় এইভাবে হাত তারা ধরবে, তাতে আস্তে করে স্তনের নিচে চলে গেল হাত, আর এই হাতটা আস্তে করে বুকের উপর চলে আসলো। এটা হলো মহিলার হাত বাঁধার নিয়ম। রুকুতে সামান্য ঝুঁকবে, শুধু হাঁটু ধরা পর্যন্ত যথেষ্ট।
হাঁটু স্পর্শ করা ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? এটা করতে হবে, ফরজ তরফ করা যাবে না। তবে সুন্নত আদায়ের ক্ষেত্রে ফরজকে প্রাধান্য দিতে হবে। যেহেতু মহিলার সতর ফরজ, পুরুষের এই সময় কোনো সতর নেই। পুরুষের নাভি থেকে নিচ পর্যন্ত ফতর থাকা এটাই যথেষ্ট, কিন্তু মহিলার পুরা শরীরটাই সতর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা আরেকটা বিষয় হলো, রুকুর মধ্যে হাতের আঙ্গুল সমূহ, আঙ্গুলের বিষয়টা আমি বলেছি, হাতের আঙ্গুল সমূহ বিস্তার করবে না। আমরা এরকম একটু বিস্তার করতে হবে, মাঝখানে একটু ফাঁকা, কি বুঝতে পারছেন নাকি? কিন্তু মহিলা একবারে চাপায়